আয়াত ২ হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। অনুবাদ: তিনি উম্মীদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের কাছে তিলাওয়াত করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত, যদিও ইতপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। উম্মি শব্দটির অর্থ নিরক্ষর। আরবরা এই পদবিতে সুবিদিত। কুর্তুবী, বাগভী। ২ নং ফুটনোট। নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩টি গুণ উল্লেখ করা হয়েছে। ১. তেলাওয়াত করা। আয়াতে বর্ণিত তেলাওয়াত শব্দের আসল অর্থ অনুসরণ করা। পরিভাষায় শব্দটি কালাম পাঠ করার অর্থে ব্যবহৃত হয়। আয়াত বলে কুরআনের আয়াত বোঝানো হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার এক উদ্দেশ্য এই যে, তিনি মানুষকে কুরআনের আয়াতসমূহ পাঠ করে শোনাবেন। ২. উম্মতকে বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল প্রকার অপবিত্রতা থেকে পবিত্র করা। আয়াতে উল্লেখিত ইউযাক্কিহিম শব্দটি তাজকিয়া থেকে গৃহীত। তাজকিয়া শব্দটি অভ্যন্তরীণ দোষ থেকে পবিত্র করার অর্থে অধিকতর ব্যবহৃত হয়, অর্থাৎ কুফর, শিরক ও কুচরিত্রতা থেকে পবিত্র করা। কোনো সময় বাহ্যিক ও অভ্যন্তরীণ সর্বপ্রকার পবিত্রতার জন্যও ব্যবহৃত হয়। এখানেই ব্যাপক অর্থই উদ্দেশ্য। ৩. কিতাব ও হিকমত শিক্ষা দেয়া। এখানে কিতাব বলে পবিত্র কোরআন এবং হিকমত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত উক্তিগত ও কর্মগত শিক্ষাসমূহ বোঝানো হয়েছে। তাই অধিকাংশ তাফসিরকারক এখানে হিকমতের তাফসির করেছেন সুন্নাহ। ফাথুল কাদির।